বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে প্রথম মালয়েশিয়া এবং চীন সফরে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের উন্নয়ন অগ্রগতিকে প্রাধান্য দিয়েই এই যে বিদেশ সফর করছেন, সেখান থেকে বিদেশের বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষার্থীরা যাতে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারে সেই ধরনের কর্মসূচি নিয়ে তিনি কিন্তু চীন এবং মালয়েশিয়া যাচ্ছেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আপনারা জানেন যে মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তির একটা বড় বাজার। মালয়েশিয়া দীর্ঘদিন যাবৎ এই বাজার বন্ধ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার এই বাজার আবার ওপেন হবে এবং মানুষের যে যাতায়াত বাংলাদেশ থেকে যে জনশক্তি মালয়েশিয়াতে যায় সেটা আবার সচল হবে। একই সাথে চায়নার সাথে আমাদের কিন্তু মাল্টিল্যাটারাল সম্পর্ক রয়েছে, বহুমাত্রিক সম্পর্ক, যেখানে হচ্ছে যে চায়না একই সাথে তথ্য প্রযুক্তির দিক থেকে বাংলাদেশকে সহযোগিতা করে। একই সাথে বাংলাদেশের অবকাঠামোগত যে উন্নয়ন হয় সেই উন্নয়ন কর্মকাণ্ডে কিন্তু চায়নার একটা বড় ভূমিকা রয়েছে। সুতরাং চায়নার সাথে একটা ঐতিহাসিক মিটিং হবে, যে মিটিং এর মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। বাংলাদেশের মানুষ আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই প্রথম বিদেশ যাত্রা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা মনে করি। আপনারা জানেন যে আমাদের সরকার বিএনপি সরকার গঠন করার পরে এই প্রথম দেশ নায়ক জনাব তারেক রহমান বাইরে মালয়েশিয়া এবং চায়না সফরে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি বিএনপি সরকার এবং তারেক রহমানের সরকার আমাদের যে প্রবাসীদের বিদেশের যে শ্রমিকদের প্লাস আমাদের দেশের স্বার্থের জন্য